আহ, শুভ সকাল। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করতেছি খুবই ভালো আছেন। আর আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, কারণ কিছুদিন যাবতই কিছু ভাই ব্রাদার ফেসবুকে নক করতেছিলেন, বিশেষ করে আমার পেজে। আর ইয়েস, যারা আমার পেজটা জানেন না যে আমার পেজটা কোনটা, আমার প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু সেটা লিঙ্ক দেওয়া থাকে। আপনারা চাইলে আমাকে যারা মেসেজ করতে চান বা আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে চান, আমি সরাসরি তো আসলে ফোন নাম্বারটা দিতে পারি না, কারণ আমার নিজস্ব কিছু ব্যস্ততা থাকে, যার কারণে হুট করে কেউ ফোন দিলে আমি সেটার রেসপন্স করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি ফেসবুক পেজটা দিয়ে দিয়েছি, এবং আপনারা চাইলে মেসেজ করতে পারেন, সেখানে ভয়েস মেসেজও পাঠিয়ে রাখতে পারেন, যার যে ধরনের জিজ্ঞাসা থাকে সেটা জিজ্ঞাসা করতে পারেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনাদের ভাবি, মানে আমার ওয়াইফ, তারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। সে অবশ্য রান্নার ভিডিও করে আর কি, যে এখন যেগুলো দেখতেছেন এই টাইপের। তো আমি খুশি হব এবং আপনাদের ভাবিও খুশি হবে। তার সে সবসময় বলে যে তোমার এতজন সাবস্ক্রাইবার, মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার, তাদেরকেও তো একটু বলতে পারো, তারা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে অনেকখানি আগায়। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেন, তারা কাইন্ডলি, আমি আশা করব যে আপনাদের ভাবিকেও সাপোর্ট করবেন। চাইলে পেজটা, ফেসবুক পেজ এবং ইউটিউবের যেই চ্যানেলটা আছে, এটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনাদের ভাবিরটা। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি নিচেই, একটু ঘুরে আসবে। হ্যাঁ, যদি নিজেদের যদি খাবার দাবার ভালো লাগে তো করবেনই। আর যদি দেখা গেছে আপনাদের ওয়াইফ থাকে অথবা গার্লফ্রেন্ড থাকে, যদিও গার্লফ্রেন্ড থাকাটা দোষের কিছু, কিন্তু কিছু করার নেই, এখনকার ইয়াতে আসলে এগুলো চলেই। আমি বলতেছি না, এটা লিগালাইজ করতেছি না, বাট যদি থাকে তো আপনারা তাদেরকেও সাজেস্ট করতে পারেন আর কি। তো ব্যাক টু দ্য মেইন টপিক, যে ফেসবুক ইদানিং যেই কথাটা আমার কাছে বেশিরভাগ সময় আসে, সেটা হচ্ছে যে ভাই, আমি একটা বাইক কিনতে চাচ্ছি যেটা 5 থেকে 7 বছর, ইভেন কি আমি 10 বছর উইদাউট হ্যাসেল, মানে টুকটাক পার্টস চেঞ্জ করে হলেও আমি বাইকটাকে চালায় নিয়ে যেতে পারবো, এবং অনেক দিন যাবত আমার কাছে খুব সুন্দরভাবে লং লাস্টিংভাবে থাকবে। সেই ক্ষেত্রে আমি কি করব? এবং ফার্স্টেই আসে হচ্ছে নামটা জাপানিজ বাইকগুলোর। জাপানিজ বাইক বলতে অনেকে এইখানে আমাকে মানে উল্টাপাল্টা ভাবেন, বলে কি যে আরে ভাই, সুজুকি, তারপর ইয়ামাহা, এগুলো জাপানিজ কেমন হয়? এগুলো তো সব ইন্ডিয়া থেকেই আসতেছে। ভাই, ইন্ডিয়া থেকে আসতেছে সেটা তো আমিও জানি। ইন্ডিয়া থেকে আসলেই যে সেটা ইন্ডিয়ান বাইক হয়ে যায়, ব্যাপারটা ওরকম না। ইন্ডিয়া মেড, ঠিক আছে, বাট টেকনোলজি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, টোটালটা কিন্তু জাপানিজই হয়। যেমন ওই যে আমি এর আগেও একটা কথা বলছিলাম যে আইফোনের ব্যাপারটা। আইফোনের আপনি হাতে যেগুলো পাবেন, বেশিরভাগই একদম 98% আপনি দেখবেন যে অ্যাসেম্বলড ইন চায়না। এখন তাই বলে কি আপনি ওটাকে চায়না বলবেন, চায়না ফোন বলবেন? আপনি কিন্তু চায়না ফোন ওটাকে বলেন না, আপনি কিন্তু ওটাকে আমেরিকান কোম্পানিই বলেন, তাই না? আমেরিকান ফোনই আপনি বলেন সেটাকে। তো ব্যাপারটা হচ্ছে ওরকমই। হ্যাঁ, তো জাপানিজ যে ইয়াটা, হ্যাঁ, এটা হতে পারে যে আপনি দেখা গেছে যে জাপানে যেটা তৈরি হচ্ছে ওইটার কোয়ালিটি আর ইন্ডিয়া যে তৈরি হচ্ছে সেটার কোয়ালিটির মধ্যে অনেক ডিফারেন্স আছে, এবং সেটা থাকবেই, কারণ কস্ট কাটিংয়ের একটা ব্যাপার আছে। আমাদের এশিয়া কন্টিনেন্টের মানুষজনের টাকার উপর ভিত্তি করে, ইনকামের উপর ভিত্তি করে তারা কিন্তু ওই জিনিসটাকে প্রাইসিং করে ওভাবেই, যার জন্য দেখা গেছে যে কম প্রাইসিং করতে গিয়ে তাদের অনেক কিছুতে স্যাক্রিফাইস করতে হয়। বাট মানে যেই মেইন ব্লু প্রিন্টটা, যেটা কিনা অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিংটা, এইটা কিন্তু জাপান থেকেই হয়ে আসে, যার জন্য দেখা গেছে তাদের পার্টসটা একটু ডাউনগ্রেডেড হলেও জাপানিজ থেকে, তারপরও দেখবেন যে ইন্ডিয়ান যে ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান যে ইয়া আছে, সেগুলোর চাইতে বেটার হয়। হ্যাঁ, এবং এই যে দেখেন যে আমার বাইকটা 19 সালের মডেল। হ্যাঁ, এখন 2024 শেষ হয়ে গেছে, মানে 25 চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমারটা মোটামুটি প্রায় 6 বছর চলতেছে কিন্তু বাইকটার বয়স। বাট আপনি বাইকটাকে, আপনি এখনও যারা আমার মানে ভিডিও দেখে, কিন্তু মনে করেন যে সরাসরি সামনাসামনি দেখে নাই, তারা হয়তো বা বুঝে না। বাট যারা সরাসরি সামনাসামনি দেখা হয়ে গেছে, আমার অনেক সময় দেখা হয়ে যায় সাবস্ক্রাইবারদের সাথে, বা সাবস্ক্রাইব করে নাই কিন্তু ভিডিও টিডিও দেখে আর কি আমার, তারা কিন্তু হুট করে যখন দেখে বাইকটা, তখন কিন্তু তারা বলে যে ভাই, আপনার বাইকটা এত বছর বয়স হয়ে গেছে, তারপরেও বাইকটা তো ভালোই ইয়াতে আছে। একে তো মেনটেন তো করা লাগে, এটা তো সত্য কথা। মেনটেন কিন্তু আমি আহামরি মেনটেন করি না। হ্যাঁ, যেটা কিনা সাধারণত আপনার ইন্ডিয়ান মেড, মানে ইন্ডিয়ান অরিজিনের যে বাইকগুলো আছে সেগুলোর মতো কিন্তু আমি মেনটেন করি না। তারপরেও আমার বাইকটা এখনও ভালো আছে। কেন আছে? ওই যে জাপানিজ ইঞ্জিনিয়ারিং, এই কারণে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই জন্যই আমি, অনেকেই বলতে পারেন, অনেকে আমার যারা নতুন ভিডিও দেখেন আমার, তারা অনেকেই বলেন যে ভাই, আপনি কথা মানে কাজের কথার চাইতে উল্টাপাল্টা কথা বেশি বলেন। আসলে বলতে হয়, একেবারে শুধু কাজের কথা বলতে গেলে না হয় না, কারণ আমি তো আসলে একটু ডিফারেন্ট। আমি, সবাই ডিফারেন্ট হয়, সবাই সবার চেয়ে ডিফারেন্ট। তো এই জন্য আমি একটু ডিফারেন্টভাবেই কথাবার্তা বলি। তো যদি এগুলো আপনার কাছে খারাপ লাগে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এইভাবেই কথা বলি আর কি। তো জাপানিজ যে বাইকগুলো, এইগুলা আপনারা কিনবেন যদি লং লাস্টিং চালাতে চান। অনেকেই বলে যে ভাই, এই যে নতুন যে বাইকগুলো আসছে এগুলোর কথা বলে, যেমন পালসার N160 আছে, তারপর
আপাচে আরটিআর এর 4ভির যে নতুন নতুন এডিশনগুলো বের হয় সেগুলো, তো এইগুলো ঠিক আছে, এগুলো ভালো, এগুলো খারাপ আমি বলি না, ভালো অবশ্যই, বাট এগুলোর চাইতে বেটার না, মানে আই মিন জাপানিজ থেকে বেটার না কিন্তু। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। অনেকে হিরো এক্সট্রিমের কথা বলতেছেন, হিরো এক্সট্রিম বাইকটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আসলে নান্দনিক, চোখে দেখতেও খুব ভালো লাগে, হ্যাঁ, সাউন্ডটাও খুব সুন্দর, বিল্ড কোয়ালিটিও আমার কাছে ধরে ধরে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে খুবই ভালো। আর নতুন নতুন তো আরও অনেক বাইক আসতেছে, সেগুলো নিয়ে আমরা অনেক আরও পরে কথা বলবো, মানে এই ভিডিওতে না, অন্য ভিডিওতে কথা বলবো। যেমন জিক্সারের আবার 250 ইয়াগুলো লঞ্চ হয়ে গেছে, এগুলো আসলে সবাই কিনবে না আমি জানি, হ্যাঁ, R15টা যেমন সবাই কিনে না, ঠিক আছে, যারা কিনে তারা আবার ভিডিও খুব কমই দেখে, হ্যাঁ, তারা ওই টাকা আছে কিনে ফেলে, ব্যাপারটা ওরকমই। আর রয়্যাল এনফিল্ড যারা, এরা দেখা গেছে অনেকে আছে যে কিনছে, বুকিং দিছে শখে, কেউ দিছে আসলে হুতোষে, হ্যাঁ, তো এরকম হয়, এগুলো হবে। বাট আপনি যখনই চিন্তা করবেন যে ভাই আমি একটা জিনিস চালাবো, আমি এতগুলো টাকা আমি দিচ্ছি নতুন বাইকের পেছনে, তো এটা যদি লং লাস্টিং না করে তাহলে তো আসলে আমার জন্য ঝামেলা হয়ে যাবে, বারবার তো করা সম্ভব না, হ্যাঁ, আমি তো অনেক দিন যাবত চালাতে চাই। সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করবো যে আপনারা জাপানিজ বাইকই কিনেন, যদি মানে 2 লাখের নিচে যদি বাজেট থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন জিক্সারটাই নেওয়ার জন্য। জিক্সারটা আমি মনে করি খুব ভালো হবে। আর যদি 2 লাখের উপরে বাজেট যায়, যে ভাই আমার 2 লাখের উপর বাজেট আছে, আমি মোনোটোন নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আর একটু ভালো ব্রেকিং, যেমন ইয়ামাহার ব্রেকিংটা আসলে খুবই ভালো, জিক্সারের ব্রেকিং তো অবশ্যই ভালো, ঠিক আছে, এটার কোনো নো ডাউট, বাট ইয়ামাহার যে ব্রেকিংটা, এফজেডএসের কথা বলেন, ভার্সন 2 বা ভার্সন 3 বা ভার্সন 4, এইগুলোর ব্রেকিং আসলে ভালো। হোন্ডার ক্ষেত্রে আপনি যেতে পারেন, হোন্ডার কিছু বাইক যেমন এসপির যে 160টা আসছে, ওইটার ব্রেকিং ভালো, এবিএস সহ আসছে। তারপরে হর্নেট আমি এখন আর নিতে বলবো না, কারণ হর্নেটের যেই 2.0 এটা বাজারে চলে আসছে, এখন আর আসলে সিবিএসটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না, এখন সিবিএসটা আপনারা নিয়ে এনো না, যদি নেন তাহলে বাজেট বাড়ায়, যদি হর্নেট নিয়ে নেওয়ার ইচ্ছা থাকে, যে হোন্ডা লাভার হয়ে থাকেন, তাহলে বাজেট বাড়িয়ে হর্নেট 2.0টা নেবেন। আর যদি বাজেট একটু কমই থাকে, যে আপনার হর্নেটের মতো বাজেট আছে, বাট আপনি এফজেডএস নিতে চাচ্ছেন না, অথবা জিক্সার নতুনটার যেটা A5 ভার্সন ডিস্ক অথবা কার্বোরেটর ডিস্ক এগুলো নিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা হোন্ডার এক্সব্লেডটা নিতে পারেন, হ্যাঁ, এক্সব্লেডটা এখনও মার্কেটে আছে, যদিও হয়তো থাকবে না বেশি দিন, তারপরেও আছে, এবং এটার পার্টস আপনারা পাবেন, সমস্যা নেই, হ্যাঁ, পার্টস আপনারা পাবেন। তো এক্সব্লেডটা আপনারা দেখতে পারেন, অবশ্যই এবিএস ভার্সনটা, ঠিক আছে, যাদের দেখা গেছে যে এসপি 160-র লুকটা পছন্দ হয় না সেই ক্ষেত্রে। আর যদি বলেন যে ভাই আমি ইয়ামাহার মধ্যেই নিব, তাহলে এফজেডএস ভার্সন 2, ভার্সন 3 এগুলো নিতে পারেন। এগুলো যদিও দেখতে এক একজনের কাছে আসলে লুকটা এক এক রকম, সাবজেক্টিভ ম্যাটার, বাট নিতে পারেন আপনারা, হ্যাঁ, অনেক লং লাস্টিং হবে এবং অনেক দিন চালাতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। আমি মনে করি এগুলো আসলে জাপানিজ বাইকগুলো অন্যরকম, যারা চালাইছে এরা জানে, ঠিক আছে, যারা হুট করে মনে করেন যে একজন যদি ফার্স্ট টাইমই যদি জাপানিজ বাইক চালায়, সেই ক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স একরকম হবে। আর যারা আমার মতো যে একদম শুরু থেকে মনে করেন যে ওয়ালটন থেকেও শুরু করছে, ঠিক আছে, ওয়ালটনের বাইকও চালাইছে, হ্যাঁ, এবং অন্যান্য বাইক তো চালাইছেই, তাদের এক্সপিরিয়েন্স যখন শুনবেন, এতগুলো বাইক চালানোর পর যখন জাপানিজ বাইকে ঢুকে, তখন আসলে বোঝা যায় যে জাপানিজ বাইক কতটা বেটার, ফার বেটার এগুলোর চাইতে, ঠিক আছে। সো আমি বলবো যে আপনাদের যদি বাজেট যে বাজেটই থাকুক না কেন, আপনাদের চেষ্টা করবেন যে ওই বাজেটে জাপানিজ বাইক কোনটা পাওয়া যায়, হ্যাঁ, সেটা নেওয়ার জন্য। আর যদি দেখেন যে বাজেট আসলে আপনার 1 লাখ টাকারও কম বা 1 লাখ টাকার আশেপাশেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন হোন্ডার 110 সিসির যে বাইকগুলো আছে ওগুলো নেওয়ার জন্য, অথবা আমার স্যালুটোর তো দাম অনেক বেশি হয়ে যায়, ওটার দরকার নেই। আপনারা আবার কম বাজেটে যদি নেন, সেই ক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান বাইকগুলো চুজ করতে পারেন, যেমন হিরোর স্প্লেন্ডরের যে ভার্সনগুলো আছে, স্প্লেন্ডর, HF ডিলাক্স, ঠিক আছে, এই ধরনের বাইকগুলো। তারপর বাজাজের প্লাটিনা বাইকটা, হ্যাঁ, যারা একটু সাশ্রয়ী হতে চান আর কি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা এই ধরনের বাইকগুলো আপনারা দেখতে পারেন। টিভিএসের মেবি রেডিয়ন বাইকটা আছে, এগুলো ভালো। তো এগুলো যদি দেখেন, আমার মনে হয় যে খারাপ হবে না। আর যদি বাজেট একটু বাড়তি থাকে, অবশ্যই চেষ্টা করবেন জাপানিজ বাইকগুলোর মধ্যে যে কোনো একটা নেওয়ার জন্য, ঠিক আছে, এটা আপনাদের জন্যই ভালো। তো আশা করি বুঝতে পারছেন, অনেক বকবক করলাম, বকবক করাটাই আমার কাজ, ভিডিওতে বকবক না করলে তো চুপ করে থাকা লাভ নাই। আর একটা জিনিস বুঝাইতে গেলে শুধু আপনারা এটা নেবেন ওটা নেবেন না, এটা নেবেন ওটা নেবেন না, এই কথা বললে কিন্তু আসলে হয় না। কেন নেবেন না, এটার আনুষঙ্গিক কারণ কি, এক্সপিরিয়েন্স কি বলে, এগুলো বলতে গেলে আসলে ভিডিও লং হবেই। আপনাদের কাছে মনে হতেই পারে যে ভিডিওটা আমি মানে উল্টাপাল্টা কথা বেশি বলি, হ্যাঁ, এই কথা মনে হতে পারে, বাট কিছু করার নাই, এটাই হচ্ছে আসলে বাস্তবতা, এইভাবে করেই আসলে শেখা যায়। সো আজকে মনে করতেছি যে ভিডিওটা এই পর্যন্ত রাখলে খারাপ হবে না। জ্যাম দেখতে পাচ্ছি অনেক বেশি, কাজ আছে একটু ঢাকার ভিতরে যেতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।
টাটা।